বিয়েবাড়ির মতো পটল চিংড়ি কিভাবে বাড়িতে বানাবে সেটাই আজকে শেয়ার করব। আমি যখন ছোটোবেলায় বা এখনও বলতে পারো যখনই বিয়েবাড়িতে যাই, দুপুরবেলার খাবারে যদি পটল চিংড়ি থাকে তাহলে আমার কিন্তু খাবারটা খেতে বেশ ভালো লাগে। তার কারণ আমি পটল খেতেও খুব ভালোবাসি আর চিংড়ি তো খেতে ভালোই বাসি। তো সেরকমই পটল চিংড়ির একটা রেসিপি বিয়েবাড়ির স্টাইলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি পটলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেট করছি সামান্য একটু নুন আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে। তো দেখতে পাচ্ছ পটলগুলোকে আমি কিভাবে কেটেছি। একটু কিন্তু খোসাটাও গায়ে রয়েছে এবং মাঝে মাঝে ছাড়িয়েও নিয়েছি। তো এইভাবেই কেটে নেবে। এরপরে আলু কেটে রেখেছিলাম ডুমো করে, সেটাও কিন্তু এটার সঙ্গে ভালো করে মেখে আমি রেখে দিলাম। এরপর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুনের মতো নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো চলো, ম্যারিনেটের পালা তো শেষ, এবার জেনে নিই কী কী মশলা লাগবে। তো আমাদের এখানে পটল চিংড়ি করতে যেই মশলাগুলো লাগবে দেখো আমি সবগুলো নিয়ে হাজির হয়ে গেছি। তো আমাদের এখানে লাগবে চিংড়ি মাছ, তো আগেই আমি তোমাদেরকে বলেছি চিংড়ি মাছ। এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটা, টমেটো বাটা, আর রয়েছে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটাই কিন্তু আজকের রান্নার মশলাপাতি। তো চলো, সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এবার পটলগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। তো এক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে সবার আগে পটলগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে পটলগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তুলে রেখে দেব। এরপর যেটা করব, ওই একই তেলে আমি ভেজে নেব হচ্ছে আলুগুলোকে। তো আলুগুলো আগের থেকেই নুন হলুদ মাখানো ছিল, তারপরে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে আমি তুলে রেখে দিলাম। এরপর যেটা করব, ওই তেলে আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছও আমি এখানে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবে না, তাতে করে খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। এরপরে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তবে বেশি পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু তিতো লাগবে পেঁয়াজটা খেতে। আর সামান্য একটু নুন দিলাম, তার কারণ হচ্ছে যাতে করে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার এখানে পেঁয়াজ নরম হয়ে গেছে। এরপর একে একে সমস্ত মশলা কিন্তু আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম খেতে পছন্দ করে, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো। এরপর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এরপরে সমস্ত মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর আগের থেকে পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা টমেটোর গন্ধটা চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি সামান্য একটু জল অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগের থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলু দেওয়ার পর মশলাটার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবে। সবসময় মাথায় রাখবে মশলা যত বেশি সুন্দর কষানো হবে খাবারের স্বাদও কিন্তু তত বেশি হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে কষিয়ে দিয়ে দিলাম উপর থেকে পটল। আচ্ছা,
এক্ষেত্রে বলে রাখি যে যেরকম গ্রেভি খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এটাকে করবে। তো যেহেতু পটল আগের থেকে ভাজা ছিল, তো খুব বেশি সিদ্ধর প্রয়োজন নেই, খুব ভালোভাবেই পটল ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ, দিয়ে ভালো করে আরও 5 থেকে 7 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। আর কেউ যদি চাও একটু গ্রেভি করবে, সেক্ষেত্রে এরকম গ্রেভি রাখতে পারো। আর কেউ যদি চাও একটু ঝোল করবে, তো সেক্ষেত্রে আমার মতো এরকম একটু জল দিয়ে নিতে পারো। তো দেখো আমি জল দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটে উঠলে এর উপর থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুনের মতো ঘি আর 1/2 টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপরেই কিন্তু রেডি গরম গরম পটল চিংড়ি। ট্রাস্ট মি, খেতে একদম বিয়েবাড়ির মতো লাগে, অসাধারণ। তোমরা বাড়িতেই এটা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই দিয়েই কিন্তু এক থালা ভাত পুরো খাওয়া যায়। কারা কারা চিংড়ি মাছ আর পটল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই রেসিপি দেখছো, একটু কমেন্ট করো যাতে করে আমার ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।